তুরস্ক কেন পাকিস্তানের পক্ষে বুক পেতে দিতে চাচ্ছে? তুরস্কের সংসদ সদস্য আলী শাহিনের একটি বক্তব্য এই ঝড়ের সূচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছে, ইসলামাবাদ তুরস্কের সীমান্ত। তুরস্কের নিরাপত্তা শুরু হয় ইসলামাবাদ থেকে। যদি ইসলামাবাদের উপর কোনো হুমকি আসে, তুরস্ক তার জবাব দেবে। এই বক্তব্য শুধু কথার খেলা নয়, এটি একটি কৌশলগত অবস্থান, যা তুরস্কের রাষ্ট্রীয় নীতির প্রতিফলন। প্রসঙ্গগত, আলী শাহিন তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ। বিশ্লেষকদের মতামত, শাহিনের মন্তব্য অত্যন্ত পরিকল্পিত। এটা আসলে এরদোয়ানেরই মনোভাব। তার ভাবনাটাই পার্টি মেম্বারদের মুখ দিয়ে বলানো হয়েছে। শাহিনের কথা স্পষ্ট, তুরস্ক ভারতীয় উপমহাদেশের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায়, যেমনটা এসেছিল মুঘলরা, তাদের পূর্বপুরুষেরা। আর সেই কারণেই পাকিস্তান তুরস্কের জন্য একটি লাল রেখা, এমন কথাই বলা হয়েছে। এই ঘোষণা ভারতের কাছে একটি সতর্কতামূলক, যে কোনো সামরিক বা কূটনৈতিক পদক্ষেপের ফলাফল শুধু পাকিস্তানের সঙ্গে সীমাবদ্ধ থাকবে না, বরং তা তুরস্কের মতো শক্তিশালী মিত্রের হস্তক্ষেপ ডেকে আনতে পারে। এই ঘোষণার পেছনে তুরস্কের কৌশল কি?